ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ১৪৩ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে ১৪১ জনের মনোনয়ন বৈধ এবং ৪২ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করে বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ থাকায় শুনানির উপর নির্ভর করছে বাতিল হওয়া প্রার্থীদের ভাগ্য। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র যাচাই বাছাই ১৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তারা। আর মনোনয়ন বাতিল হয়েছে ৪২ জন প্রার্থীর। এর মধ্যে দ্বৈত নাগরিক হওয়ায় চট্টগ্রাম ৯ কোতোয়ালি ও বাকলিয়া আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AK ফজলুল হকের মনোনয়নও বাতিল হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শুনানির পর যে সমস্ত প্রার্থিতা ফেরত পাবে ওনারা এসে আবার এখানে আমাদের কাছে বৈধ প্রার্থী হিসেবে দাখিল করবে। দেন আমরা তাদেরকে বৈধ প্রার্থীর তালিকায় ওনাদের নাম আমরা সংযুক্ত করব। পাসপোর্ট, সিটিজেন সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড সহ নিয়ে গেলে তারা এটা অ্যাকসেপ্ট করে আমাকে সার্টিফিকেট দিবে। তো এটা প্রক্রিয়াধীন আছে, এটা একেবারেই নর্মাল প্রক্রিয়া, এটা তো কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এইদিকে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের নজর এখন ভোটারদের দিকে, ছুটছেন ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে। চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়ার জাতীয়তাবাদী দলের কর্মীদের উপর আস্থা রেখেছেন। আমরা সে আস্থার প্রতিদান দেওয়ার জন্য সর্বশেষ ধাপ আমরা অতিক্রম করলাম। আমি এই পর্যন্ত প্রায় ৮০০ গ্রামে গণসংযোগ করেছি। ৬৪,০০০-এর মতো আমার নাগরিকের কাছে হাত মিলিয়েছে, দোয়া নিয়েছে। আমাদের শেষ বর্ষাস্থল হচ্ছে সম্মানিত ভোটাররা যে রায় দেবে সেই রায়কে আমরা মাথা পেতে নিতে বাধ্য প্রত্যেকটা প্রার্থী। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে ৯ জানুয়ারি পর্যন্ত। ১০ জানুয়ারি থেকে শুরু হবে আপিল শুনানি, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।